সেনবাড়ির অন্নপূর্ণা পুজো। পুজো বাড়িতে মাছ মাংস এসব কেন হচ্ছে, ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম দারুণ করে সাজানো রয়েছে। অন্নপূর্ণা দেবী, এখানে স্যালাড বার, এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, পিওর কলকাতা ফিশ ফ্রাই, একদম ফ্রেশ হোয়াইট ফিশ, ছোলার ডাল, এখানে রয়েছে আলুর দম, আর এটা রয়েছে কড়াইশুঁটির কচুরি, পোলাও, আর তার সাথে এখানে রয়েছে দই কাতলা। জাস্ট এরকম সাইজের একটা পিস ফ্রেশ মাছ। তো অনেক তো দেখলে বিয়ে বাড়ি ব্লগ, জন্মদিন বাড়ি ব্লগ, কিন্তু আজকে আমি চলে এসেছি একটি পুজো বাড়িতে। হ্যাঁ, ঠিকই শুনছো, পুজো বাড়ির ব্লগ। আর এই পুজো বাড়িটা কিন্তু নর্মাল সাধারণ পুজো বাড়ি নয়, এটা হচ্ছে আমাদের করুণাময়ীর খুব ফেমাস সেনবাড়ির অন্নপূর্ণা পুজো। তো এই অন্নপূর্ণা পূজার যে ইভেন্টটার দায়িত্বে যিনি রয়েছেন, মিনস খাওয়া দাওয়া ব্যবস্থাপনা সবকিছু দায়িত্বে যিনি রয়েছেন, তো তিনি আজকে আমাকে ইনভাইট করেছেন। সমস্ত কিছু তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখতে পাবে। তো এখন বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করি, কারণ স্টার্টিং এ বেশি ভাট বকলে জিনিসটা বোরিং হয়ে যায়। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না বকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। আর তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হলো না। আমি জিৎ, তোমাদের হোস্ট, তোমরা দেখছো বংশ জায়কা। তোমাদের সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। এই রয়েছে সেনবাড়ির অন্নপূর্ণা পুজোর মেন গেট। তো এটা যেটা দেখছো, এটা কিন্তু সবাই হয়তো ভাবছে যে এটা হয়তো রিয়েল, কিন্তু এটা রিয়েল না, এটা একটা প্যান্ডেল। সিরিয়াসলি এটা একটা প্যান্ডেল। এটা পুরো জমিদারি বাড়ির স্টাইলে প্যান্ডেলটাকে বানানো হয়েছে। আমরা ভেতরে গিয়ে তোমাদের দেখাবো যে ভেতরটা কিরকম ভাবে ডেকোরেশন করা হয়েছে। আমরা এখন এন্ট্রি করতে চলেছি এই মণ্ডপের ভেতরে। চলো দেখি। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম দারুণ করে সাজানো রয়েছে, খুব দারুণ, পুরো জমিদারি বাড়ির থিম। এখানে রয়েছে ঠাকুর সেনবাড়ির, অন্নপূর্ণা দেবী। তো এখানকার অ্যাম্বিয়েন্সটা তো তোমাদের দেখিয়ে দিলাম, খুব দারুণ অ্যাম্বিয়েন্স। এখানে বেশি জোরে আমি কথা বলতে পারছি না, যেভাবে বাইরে কথা বলি। এখানকার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর হয়ে রয়েছে, এখানে চিল্লে কথা বলতে পারছি না। চেষ্টা করবো যতটা সম্ভব জোরে কথা বলা, যেটা তোমরা বুঝতে পারো। এখানে একটু বাদে গান বাজনা হবে, মিউজিক হবে, তো তার জন্য এখানে ব্যবস্থা চলছে। আর জাস্ট এখান থেকে বেরিয়েই আমরা যদি পাশের জায়গায় চলে আসি, তো এইখানে রয়েছে মেন যে খাওয়া দাওয়ার স্পটটা। তো সেই জায়গাটা তোমাদের একটা একটা করে খাবারগুলো সমস্ত কিছু দেখাবো। তো তোমাদেরকে এবার জানিয়ে দিই যে এখানে আমি কার ইনভিটেশনে এসেছি। এখানে আমি এসেছি সাথী ক্যাটারারের ইনভিটেশনে। আজকে এই ইভেন্টটা ওনারাই ম্যানেজ করছেন, সমস্ত খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। এবার খাওয়া দাওয়া গুলো তোমাদের এক এক করে দেখাবো, যে এখানকার খাওয়া দাওয়া কি কি আইটেম রয়েছে, কি কি মেনু রয়েছে। চলো দেখানো যাক। এখান থেকে এখন খাওয়া দাওয়া এবার স্টার্ট করবো। তো কি কি রয়েছে এই দাদা আমাদেরকে একটু দেখিয়ে দেবে। এখানে সবাই প্লেট নেমে, এখানে চামচ আছে, এখানে স্যালাড বার, টোটাল স্যালাডের যেটা এটা হচ্ছে গ্রিন স্যালাড আছে, স্যালাড চালু, পিস আচ্ছা, এখানে রয়েছে পিস কচুরি, মানে আমাদের বাংলা ভাষায় যেটাকে বলে কড়াইশুঁটির কচুরি। তার সাথে ছোলার ডাল, নেক্সট রয়েছে ছোলার ডাল, কষা আলুর দম, রয়েছে কষা আলুর দম, এখানে রয়েছে পোলাও, মানে ওয়ান কাইন্ড অফ শাহি পোলাও টাইপ। Right. নেক্সট এখানে রয়েছে ফ্রাই, Fish দেশি fry. ভেটকি মাছের ফিশ ফ্রাই, পিওর কলকাতা ফিশ ফ্রাই, মাস্টার্ড, আর সাথে এখানে রয়েছে দই কাতলা, দই কাতলা, খেজুর আমসক্ত, আলু বোকরা দিয়ে চাটনি, পাপড়। এখানে রয়েছে পাঁপড়। আজকে আমাদের ডেজার্টে রয়েছে শুধু মিষ্টি দই। এটা অন্নপূর্ণা পুজোর কাজ, ডেজার্টে শুধু দইটাই আছে। আজকে এটা পুজো বাড়ির কাজ চলছে, এটা সেনবাড়ির পুজো। পুজো বাড়িতে আপনাকে সব মেনুই আমি দেখিয়ে দিলাম, আপনি খেয়ে বলুন কোনটা কি বেস্ট আছে। ঠিক আছে। তো সবার ফার্স্ট এখানে চা, কফি, আমপানা, শরবত অনেক কিছু ছিল, বাট চা কফির থেকে আমপানা শরবত বেশি প্রেফার করলাম। একটু খাই, একদম ঠান্ডা ঠান্ডা, দারুণ রিফ্রেশিং। আমপানা শরবত খেয়ে নিলাম। এবার একটা একটা করে খাওয়া স্টার্ট করবো। সবার ফার্স্ট এটা রয়েছে স্টার্টার্স, তোমাদের দেখিয়ে দিই কি কি রয়েছে। স্টার্টার্সে রয়েছে এইগুলো আই থিঙ্ক ডালের বড়া, আর এখানে রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই। নর্মাল ফ্রেঞ্চ ফ্রাই ভেবো না, এটা উপর দিয়ে একটা খুব সুন্দর মশলা কোটিং করা হয়েছে, দারুণ লাগছে। ডালের বড়াটার পালা, শুধু খাও ফার্স্ট আগে। আমার যতদূর মনে হচ্ছে এটা বাঙালি যে ফুলুরি চপ হয় না, ফুলুরি কিছু একটা বলে,
তো সেই চপের ছোট ভার্সন এটা, সুন্দর মৌরি দেওয়া, ধনেপাতা দেওয়া, ডাল দিয়ে বাটা, দুটো ভেজ স্টার্টারই রয়েছে। তো নেক্সট যে আইটেমটা রয়েছে সেটা হচ্ছে ফিশ ফ্রাই। ফার্স্ট অফ অল ফিশ ফ্রাইটার সাইজটা দেখো একবার, মানে এত বড় একটা সাইজের ফিশ ফ্রাই। দেখো ফিশ ফ্রাইটা তোমাদের একটু ভেঙে দেখাই, একদম ফ্রেশ হোয়াইট ফিশ। লাইটের প্রবলেমের জন্য হয়তো ভালোভাবে দেখাতে পারছি না। তো ফিশ ফ্রাই নিয়ে নিয়েছি, তার সাথে কাসুন নিয়ে নিয়েছি। তোমরা জানো যে এই কম্বিনেশনটা কতটা ডেডলি, ফিশ ফ্রাই ভেটকি মাছের আর তার সাথে কাসুন্দি। ওহো, কাসুন্দি লাগিয়ে সাকি ক্যাটারারের ফেমাস জিনিস হচ্ছে এনাদের মাছ মাংসর পিওরনেসটা। তো এনাদের ভেটকি মাছটা কোয়ালিটি দুর্দান্ত, মানে যখন ভেজে নিয়ে আসলো না জায়গাটাতে, পুরো ঘরটাতে পুরো গন্ধ ছাড়ছিল ভেটকি মাছের, দারুণ। উপরে কোটিংটা প্রপার ক্রিস্পি আর ভেতরে মাছটা প্রপার সফট। মানে আমি তো এটা মোটামুটি 6-7টা খেয়ে নেবো ইজি। বলেন কি? একটু পেঁয়াজ নিতে হবে। আচ্ছা, অনেকেই ভাববেন যে পুজো বাড়িতে মাছ মাংস এসব কেন হচ্ছে, তো তার কারণ তোমাদের বলে দিই। পুজোটা কালকে হয়ে গেছে, আজকে তার পরের দিন, আর আজকে ননভেজ আইটেম রয়েছে, মাছ রয়েছে, মেনলি মাছ রয়েছে। ফিশ ফ্রাইটা এক কথা দুর্দান্ত। তো খাবার আমি প্লেটে নিয়ে নিয়েছি, দেখিয়ে দিই তোমাদের কি কি নিয়ে নিয়েছি। এখানে রয়েছে ছোলার ডাল, এখানে রয়েছে আলুর দম, আর এটা রয়েছে কড়াইশুটির কচুরি। তোমাদের কচুরিটা একটু ভেঙে দেখাই, এই রয়েছে কড়াইশুটির পুর ভিতরে, আর সাথে স্যালাড নিয়ে নিয়েছি। খাওয়া যাক। সবার ফার্স্ট কচুরিটা একটু ছোলার ডাল দিয়ে খাবো, মানে যেটা আমার খুব ফেভারিট, ছোলার ডাল দিয়ে কচুরি। মিষ্টি কম, খুব একটা মিষ্টি না, যেটা খুব ভালো লাগছে। আর ডালগুলো দারুণভাবে কুকড হয়েছে, প্রপার, একদম বেশি সেদ্ধও না আর একদম শক্তও না, প্রপার ঠিকঠাক, হালকা মিষ্টি, নারকল দিয়ে ছোলার ডাল। এবার হচ্ছে আলুর দমটা। আলুর দমটা গ্রেভিটা দেখেই মনে হচ্ছে ক্রিমি গ্রেভি, কাশ্মীরি আলুর দম যেরকম হয় না সেরকম টাইপের, কিন্তু এখানে আলুর সাইজগুলো একটু ছোট রয়েছে। আলুর দমটা বেশ রিচ, মুখে দিতে একদম মশলার ফ্লেভারগুলো হিট করছে। এই দেখো, যে ছোট আলু যখন ওঠে না, সেই টাইমে ছোট আলুর গোটা গোটা আলুর দম। তো ছোট আলুর দম এটা। মেন বিষয় হচ্ছে আলুর দম আমার খুব একটা, মানে এই ছোট আলুর দম খুব একটা আমার ভালো লাগে না, কিন্তু এখানে সিরিয়াসলি ভালো লাগছে। গ্রেভিটা দারুণ হয়েছে। আমি আগে অলরেডি সাকি ক্যাটারের সাথে কাজ করেছি, তো ওনাদের প্রতিটা রান্নাই দারুণ হয়। তোমরা যারা যারা ভাবছো যে সাকি ক্যাটারকে দিয়ে কাজ করাবে, অবশ্যই করাতে পারো। আমি স্ক্রিনে এখানে নাম্বারটা চলে আসবে, কন্ট্যাক্ট করে নিও। আমার তো পার্সোনালি খুব ভালো লাগে আলুর দমটা, ছোলার ডালটা নিয়ে কোনো কথাই নেই। তোমরা যেহেতু পুজো বাড়ি, তো সেই অনেক রকমের আইটেম নেই, তবে যেগুলো যেগুলো আছে তোমাদের সবকটা দেখানোর চেষ্টা করবো। তো এবার মেইন যে আইটেমগুলো রয়েছে নিয়ে চলে এসেছি আমি এখানে প্লেটে। পোলাও আর তার সাথে দই কাতলা। এখানে রয়েছে পোলাও আর তার সাথে এখানে রয়েছে দই কাতলা। পিসটা জাস্ট দেখো, জাস্ট এরকম সাইজের একটা পিস। পোলাওটা ফার্স্টে একটু শুধু ফ্রাই করো। পোলাও যেরকম হয় থাকে মিষ্টি মিষ্টি, সেরকম না। এটা বলতে পারো জাফরানি পোলাও হয় না, ঠিক জাফরানি পোলাওয়ের মতো। মিষ্টি একেবারেই হালকা, চালটা বিভৎস ফ্লেভারফুল। আর তার সাথে এবারে দই কাতলা ট্রাই করো। দই কাতলা গ্রেভিটার সাথে একটু ভাতটা মাখিয়ে, দই কাতলাটার গ্রেভিটা প্রচন্ড ক্রিমি, সিরিয়াসলি দুর্দান্ত খেতে। এই যে মাছ ভেঙে তোমাদের দেখাই, ফ্রেশ মাছ। এবার মেন বিষয় হচ্ছে এখানে মাংস কোনো আইটেম নেই, যেহেতু পুজো বাড়ি, তাই এখানে শুধুমাত্র মাছের আইটেম রয়েছে। আজকে ভিডিওটা খুব একটা লম্বা টানবো না, ছোটোর মধ্যেই আজকে ভিডিওটা কমপ্লিট করবো। খুব একটা আইটেমও নেই, তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। দই কাতলাটা তো দারুণ, মানে জাস্ট আমি নিজেকে রেজিস্ট করতে পারছি না খাওয়া থেকে, এত সুন্দর হয়েছে দই কাতলা আর তার সাথে পোলাও, কম্বিনেশনটা সেরা লাগছে। আর এরকম খাবার থাকলে মাংস দরকার পড়বে না, মাছই এনে হবে। আমি ফিশ ফ্রাইটা তো রিপিট করবোই, ফিশ ফ্রাইটা আমার দারুণ লেগেছে। লাস্ট ডেজার্ট সেকশন, ডেজার্টে কী আছে তোমার দেখি। অনেক কিছু রয়েছে এখানে, খেজুর আমসত্ব চাটনি রয়েছে, এখানে রয়েছে পাঁপড়, এখানে চমচম মিষ্টি, এখানে আরও এক ধরনের মিষ্টি, এখানে রয়েছে মিষ্টি দই, আমাদের বাঙালিদের সবার ফার্স্ট ডেজার্ট, মিষ্টি আসার আগে থেকে রয়েছে। আর সাথে রয়েছে এখানে একটা সন্দেশ। মানে বাঙালিদের আমাদের এই পাঁপড় আর চাটনি আসলে আমাদের চলেই না, পাঁপড় আর চাটনি দিয়ে শেষ করতে হবে। আমি আস্তে আস্তে খাবারটা কমপ্লিট করি, তোমাদের সাথে শেষে দেখা হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা যারা কন্টিনিউ এই পর্যন্ত দেখেছো ভিডিওটা, মেক শিওর লাইক করে দিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আজকের মতো এই পর্যন্তই। আর আবারও বলছি, পুজো বাড়িতেও এরকম রাজকীয় কাজ, অন্যান্য আপনাদের যত স্পেশাল দিনের ইভেন্ট রয়েছে, তো সেগুলো যদি করাতে চান তো অবশ্যই কন্ট্যাক্ট করুন। সাকি ক্যাটারার নাম্বার স্ক্রিনে চলে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি, বাই। না দাঁড়া নেই নাম্বার, रुक जा। तो वीडियो करते करते इधर काज ना ना नहीं रुक।
মানে পুজো যে